আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে গিয়ে শীতে ইলিশ ভাজা। তো চলো বন্ধুরা দেখে আসি শীতে ইলিশ ভাজার গল্পটি। বন্ধুরা, তোমরা কে কে টিজে রূপকথা ও এজেড স্টোরি টিভি হিন্দি চ্যানেল সাবস্ক্রাইব করনি? এখনই যে তোমরা সাবস্ক্রাইব করে এসো আর বেশি বেশি সেই কার্টুনগুলো দেখো। সখীপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামেরই মেয়ে ছিল মুনিয়া। মুনিয়াদের পরিবার অনেক গরিব ছিল। মুনিয়ার মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত, আর ওর বাবা কৃষক ছিল। মুনিয়া, মুনিয়া, কোথায় গেলি? তাড়াতাড়ি আয়, খাবারগুলো খেয়ে নে, খেয়ে তারপরে তোর আবার স্কুলে যেতে হবে। হ্যাঁ মা, আসছি, দাঁতটা ব্রাশ করছি। কই, আমার খাবারটা দিয়ে দাও, খুব খিদে পেয়েছে। আচ্ছা বসো, আমি খাবার নিয়ে আসছি। এরপরে মুনিয়ার মা খাবার দিল, ওরা খেতে বসলো। মা, আজও পান্তা ভাত? পান্তা ভাত খেয়ে আর কতদিন বাঁচতে হবে আমাদের? আমরা গরিব মানুষ, কি করবো বল? তোর বাবা কৃষক আর আমি মানুষের বাড়িতে বাড়িতে চাকরানির কাজ করি। তো এই খাবার খাবি না তো কি খাবার খাবি? তোর জিভ এত বেড়েছে কেন রে মুনিয়া? মা ঠিক আছে, আর খেতে যাবো না। আহা, মেয়েটাকে এরকম করছো কেন? কিছু হবে না, তুই ভালো খেতে চাচ্ছিস তো? দেখি এইবারের সবজির চাষগুলো যদি ভালো হয় তাহলে তোকে ভালো মন্দ এনে খাওয়াবো, বাজারে বিক্রি করে সবজি, কেমন? ঠিক আছে বাবা। এরপর মুনিয়া স্কুলে গেল। তারপর স্কুল থেকে ফেরার পথে ওর বান্ধবীর সাথেই ও ফিরে আসছিল। মুনিয়া, আজকে কি খেয়েছিলি রে সকালে? পান্তা ভাত খেয়েছিলাম। তুই? আমি তো খেয়েছি ইলিশ ভাজা, বেগুন ভাজা। কি যে মজা হয়েছে না জানিস? ইলিশ মাছ আমার খুব পছন্দ, আর ইলিশ ভাজা, ইলিশের ডিম, আহা কতদিন খাই না। তাই তো, আমিও তো অনেকদিন খাই না, কিন্তু বাপু আজকে নিয়ে আসলো, মা রান্না করলো, সেটাই খেলাম। কি যে মজা লেগেছে মুনিয়া। ধ্যাৎ, আর বলিস না, লোভ লাগছে। মুনিয়া, তাহলে কালকে দেখা হবে, চললাম। মুনিয়াকে ওর বান্ধবী বাড়ি অবধি দিয়ে, কাছেই ওর বাড়ি ছিল, সেখানে ও চলে গেল। মুনিয়া এরপর রান্নাঘরে গেল। কই, মা তো আজও কিছু ভালো রান্না করলো না। হ্যাঁ, খাবারই খাবো না। মুনিয়া না খেয়ে ঘুমিয়ে পড়লো। এদিকে ওর মা মানুষের বাড়িতে কাজ করছিল। কত কিছু রান্না করি এই বাড়িতে, আর আমার মেয়েটা কত ভালো মন্দ খেতে চায়, কেউ একটু দেয়ও না। যদি আমাকে একটু ভালো মন্দ দিত, একজনের খাবার দিলেই মুনিয়াকে একটু খাওয়াতে পারতাম। কি ব্যাপার শম্পা, কি বিড়বিড় করে বলছো? না মানে কিছু না, আসলে আমার মেয়েটা ভালো মন্দ খেতে চায় খুব, তাই আর কি বলছিলাম। আমরা তো অত ভালো মন্দ খেতে পারি না। তো কি হয়েছে, তাই বলে তুমি আমার খাবারে লোভ দিচ্ছ নাকি? এরকম কিন্তু করবে না, কাজ থেকে কিন্তু বাদ দিয়ে দিব। মুনিয়ার মা মন খারাপ করে ওই বাড়ি থেকে কাজ শেষ করে চলে গেল। তারপরে আরেক বাড়িতে গেল, সেই বাড়িতেও কাজ করলো। ওই বাড়ির মালিক অনেক ভালো ছিল। মুনিয়ার মা, এই মুনিয়ার মা। হ্যাঁ হ্যাঁ বৌদি, এই যে দেখো, কালকের সবজিগুলো রয়ে গেছে, তুমি যাওয়ার সময় বাড়িতে নিয়ে যেও। ঠিক আছে বৌদি। তারপরে মাঝে মাঝে উনি ভালো ভালো তরকারি রান্না করলে কিছু তরকারি ওনাকে দিয়ে দিত, সেগুলোই মুনিয়ার মা মুনিয়াকে নিয়ে খাওয়াতো। মুনিয়া দেখ, তোর জন্য আজকে ভালো তরকারি নিয়ে এসেছি, চল মা খাবি, ঘরে চল। তারপর মুনিয়া সেটা দিয়ে ভাত খেয়ে নিল। মা, তরকারিটা খুব মজা হয়েছে, কিন্তু আমার যে ইলিশ খেতে খুব ইচ্ছে করছে। আমার বান্ধবী ইলিশ মাছ খেয়েছে,
ও বলল অনেক মজা লেগেছে। আমিও ইলিশ মাছ খেতে চাই মা। ঠিক আছে, দেখি এই মাসের মাইনেটা পেলে যদি ইলিশ মাছ আনতে পারি। তারপরে শীত এত পড়েছিল এবার যে রাতে কুয়াশা পড়লে কুয়াশার পানি ওদের ছাদ দিয়ে পড়তো। এটা কি হলো বলো তো, এবার এত শীত পড়লো যে ছাদ থেকে পানিও পড়ছে কুয়াশার জন্য। মা, আমার খুব শীত করছে মা। পরদিন মুনিয়ার মা বেতন পেল। তারপর সেই বেতনের টাকা দিয়ে ছাদটাকে মেরামত করালো। এরপর ওর বাবা ওই দিন অনেকখানি টাকায় বিক্রি করলো সবজি। সেই সবজির টাকা দিয়ে একটি কম্বল কিনে নিয়ে আসলো, আর ওদের জন্য কিছু সোয়েটারও কিনে নিয়ে আসলো। বাবা, ইলিশ মাছ আনলে না? তুমি না বললে সবজি বিক্রি করে ইলিশ মাছ আনবে? আজকে তো আনতে পারিনি, একদম ভুলে গিয়েছিলাম। আসলে তুই বলছিলি না কালকে তো ঠান্ডা লাগছে, তাই আজকে কম্বল কিনে নিয়ে আসলাম আর সোয়েটার। এরপরে দেখি বিক্রি যদি হয় তাহলে ইলিশ কিনে নিয়ে আসবো। কি আর ইলিশ কিনবে, আমি বাজারে গিয়েছিলাম, ইলিশের দাম অনেক, আর একটা ইলিশ কিনতে গেলে 15 দিন না খেয়ে থাকতে হবে আমাদের। এই ইলিশ মাছ খাওয়া লাগবে না, বাজারে এখন অনেক দাম সবকিছুর। মুনিয়ার মন খুবই খারাপ হয়ে গেল। ওর বাবা মাও এটা বুঝতে পারলো। এভাবে করে কিছুদিন কেটে গেল। তারপরে একদিন মুনিয়ার মা যে বাড়িতে কাজ করত সে বাড়িতে ওনারা অনেকগুলো ইলিশ মাছ কিনলো। কতগুলো ইলিশ মাছ কিনেছেন বৌদি? খুব ভালো, আর দেখেও মনে হচ্ছে ভালো ইলিশগুলো। হ্যাঁ, খুব ভালো ইলিশগুলো, বাচ্চারা খেতেও পছন্দ করবে, আর তোমার দাদা তো এমনিই পছন্দ করে, সেটা তো তুমি জানোই। একটু পেঁয়াজের কলি দিয়ে ইলিশ মাছ করো, আর আর সর্ষে দিয়েও ইলিশ করো। ঠিক আছে বৌদি, আমার মেয়েটাও ইলিশ যে কি পছন্দ করে না। এরপর ওর মালিক ওখান থেকে চলে গেল। তারপর যখন কাজ শেষ হলো তখন ওকে ডাক দিল, শোনো মুনিয়ার মা, এই যে একটি ইলিশ মাছ নিয়ে যাও বাড়িতে। বৌদি, ইলিশ মাছ নিয়ে যাব? অনেক দাম তো এটার। তো কি হয়েছে, তুমি বললে না তোমার মেয়ে খুব পছন্দ করে, বাড়ির সবাই মিলে খেও, যাও নিয়ে যাও এটা। এরপরে মুনিয়ার মা অনেক খুশি মনে ইলিশ মাছটি বাসায় নিয়ে গেল। মুনিয়াকে ডাক দিল, কি হয়েছে মা? এই দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। আরে মুনিয়ার বাবা, তুমিও এসো, দেখে যাও। কি হয়েছে? তোমরা এত চেঁচাচ্ছ কেন? হয়েছেটা কি? আরে দেখেই যাও তুমি কি নিয়ে এসেছি আমি। তারপরে একটি ইলিশ মাছ ওদেরকে দেখালো। ও মা, এটা তো ইলিশ মাছ। আজকে কি ইলিশ ভাজা হবে? ইলিশ ভাজাও করব, ইলিশ সর্ষে দিয়েও করব। কতদিন ধরে মেয়েটা ইলিশ মাছ খেতে চাচ্ছিল, আমি তো খাওয়াতেই পারলাম না। ভালোই করলে তুমি ইলিশ মাছ এনে। তারপরে ওর ঘরে চলে গেল ইলিশ মাছ রান্না করতে। মুনিয়া ওর মার সাথে দাঁড়িয়েই ছিল। মা, আমি তোমাকে সাহায্য করব। এই শীতের রাতে ইলিশ ভাজা খেতে যে কি মজা লাগবে। ঠিকই বলেছিস মুনিয়া, তুই এত চাইছিলি না, তাই ভগবান আমাদেরকে এই ইলিশ মাছটা দিয়েছে। তারপরে ওর মা ইলিশ মাছ ভেজে রান্না করলো। এরপর ওরা খেতে বসলো। পেট ভরে মুনিয়ার মা বাবা সবাই খেলো। অনেক মজা করে খেলাম মা, কত বছর পরে যে ইলিশ মাছ খেলাম। তুই এই ইলিশ যে এত করতি, আমি স্বপ্নেও ইলিশ মাছই দেখতাম। আজকে বৌদি ভালো দেখে ইলিশ মাছটা দিয়ে দিল। ওই দিন কত করে বললাম, উনি দিল না, কিন্তু এই মালিকটা অনেক ভালো, উনি বলতেই ইলিশ দিয়ে দিল। তাহলে তো ভালোই। মুনিয়া, কালকে যে ধন্যবাদ দিয়ে এসো তাকে। ঠিক আছে বাবা। পরদিন মুনিয়ার মা মুনিয়াকে নিয়ে ওনার বাড়িতে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকিমা, আপনি আমার জন্য ইলিশ মাছ পাঠিয়েছেন। আমি শুনলাম তোমার মা বলল
তুমি ইলিশ খুব পছন্দ করো, তাই পাঠিয়েছি মুনিয়া। তুমি মাঝে মাঝে এসো আমাদের বাড়িতে। ঠিক আছে কাকিমা। তো তোমরা দেখলে বন্ধুরা, শীতে ইলিশ ভাজার গল্পটি। এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের AZ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।